নমস্কার। সনাতন ধর্ম নিয়ে যারা যারা প্রশ্ন তুলে, আমি তো বলবো আপনারা যে যে কুরুচিমূলক যে মন্তব্যগুলো করেন সমাজে দেখান, আমরা কি সেটা মেনে চলি? আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে মানবতাটাকে সামনে রাখতে। মানবতার বাইরে আমরা কিছু করতে চাই না। যেটা মানবতা বিরোধী চিন্তা বলুন, কনসেপ্ট বলুন, মানবতা বিরোধী কোনো সমাজে কাজ বলুন, সেটাকে আমরা বর্জন করি। আমরা যথেষ্ট স্বাধীন চিন্তা নিয়ে চলি এবং সবাই স্বতন্ত্র। এমন নয় যে একটা পুস্তক দেখিয়ে দিলাম, হ্যাঁ সেই পুস্তকের মধ্যে এই শব্দটা ভুল, এই লাইনটা ভুল, এটা মানবতা বিরোধী, মানে পুস্তকটা খারিজ হয়ে গেল, এরকম না। তার স্বতন্ত্র চিন্তা রয়েছে, সে দেখবে যে না কোথায় ভুল। তার যদি মনে হয় হ্যাঁ এটা ভুলই, সেই ভুলটা যদি বাদ দিয়ে দেই, তাহলে সেই ভুলটা যদি বের হয়ে যায়, তার মানে পুরো খিতাবটাই বা ধর্মগ্রন্থটা কি খারাপ হয়ে গেল? যদি ভুল মনে হয়, ভুলটাকে আমি বাদ দেব। একটা মানুষের জীবন কি রকম হয়? ভালো মন্দ নিয়েই জীবন। একটা মানুষের জীবনের মধ্যে আমি ভালো এবং মন্দ, মানুষের জীবনে যখন মন্দ কাজটা বাড়তে থাকে তখন তাকে আমরা খারাপ লোক বলি। যখন একটা খারাপ লোকের মধ্যে খারাপ কাজগুলো যখন সে ছেড়ে ভালো কাজ ধরে, তখন তাকে ভালো লোক বলছি। মানে একটা মানুষে ভালো হতে পারে, খারাপও হতে পারে। তো যারা যারা কুরুচিমূলক মন্তব্য করেন, সমস্যা নাই ভাই, যতই পারেন বলুন, আমরা ওই জিনিসগুলো মানি না, ওই রকম মানি না। বিভিন্ন পুরাণ থেকে, পৌরাণিক গল্প থেকে বিশ্লেষণ করেন, এই দেখো কত কুরুচিপূর্ণ, তাতে সমস্যা নাই। তার যে ব্যাখ্যা কিরকম কি রয়েছে, আমরা কিভাবে জিনিসটাকে নিচ্ছি দেখছি, সেটা আমরা ভালো জানি, আপনাকে দেখাতে হবে। আমার মূল কথা হচ্ছে কি, এইসব কথাগুলো দেখিয়ে একটা কালচার, একটা কনসেপ্ট, একটা দিক নির্দেশনা, কত বড় বড় সাধক সাধিকা এসেছেন, কত গুরু মহাত্মা এসেছেন, যাদের যে জীবনধারা, কত ত্যাগ তিতিক্ষা, তারা কত কিছু কন্ট্রিবিউশন করেছেন এই ভারত ভূমিতে। এর যে ব্যাপকতা আপনি কুল কিনার পাবেন না। হ্যাঁ, অন্যান্য যে মতের লোক, আমি ছোট করব না, হতে পারে আপনাদের একটা গ্রন্থ, এখানে হাজার হাজার গ্রন্থ রয়েছে, বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে, সুন্দর সুন্দর কথা রয়েছে। এখানে মানুষের তার ভৌগোলিক জায়গা থেকে, তার চিন্তা চেতনা থেকে সে যেটা পারছে সে সেটাকে ফলো করতে পারছে। জীবন ধারণের জন্য, মানবতার জন্য, নিজের জন্য ধার্মিক বই বা ধার্মিকের পরিচয় দেওয়ার জন্য আপনাকে হাজার হাজার উপদেশ শোনা বা মানার এমন কোনো প্রয়োজন নেই। একটা শব্দ মানলেই যথেষ্ট। তাহলে এত বিভেদ, এত ভেদাভেদ, এটা মানবো সেটা মানবো না, এটা ভুল সেটা ভুল নয়, এইরকম মেজারমেন্ট করে সনাতন ধর্মের অনুসারীরা তারা করে না। এইরকম মেজারমেন্ট করে জীবনে চলা যায় না। অন্তত পক্ষে আমরা এইভাবে মেজারমেন্ট করে চলি না। ধর্মের আমাদের প্রয়োজন এইটুকু, আমাদের মানবতাটাকে গ্রো করার জন্য। বাকি আমাদের কেরিয়ার, আমাদের পরিবার, আমাদের সমাজ কিভাবে গড়ে উঠবে, প্রত্যেকের জীবনধারা কিভাবে বদলাবে, সেগুলো নিয়ে আমরা ভাবি। আমাদের ফোকাস শুধুমাত্র ধর্মের খোঁজ বের করা, ধর্মের মধ্যেই পড়ে থাকা, ধর্ম যেভাবে বলছে সেইভাবেই একদম আস্তে পিষ্টে জড়ো হয়ে পড়ে থাকা, সেরকম পুরনো ধ্যান ধারণায় পড়ে থাকা, সেরকম নয়। আমরা দেশকাল পাত করে নিজেদের জীবন দ্বারা এবং সমাজকে দেখে সেইভাবে আমরা নিজেদেরকে আপডেট করে এগিয়ে চলি। সেই প্রাচীন সময়ের যে জীবনধারা সেইভাবে নয়। সেই সময়ের প্রেক্ষাপটে যা যত কিছু এসেছে ওই সময়ের জন্য ঠিক আছে, কিন্তু সমাজ এইভাবে চলে না, সময়ের সাথে সাথে বদলায়। দৈনন্দিন জীবন বলুন, পরিবার বলুন, সমাজ বলুন, শিক্ষা বলুন, সমস্ত কিছু যুগের দাবি অনুসারে যেটুকু নেওয়া প্রয়োজন, যেটুকু ব্যবহার করার প্রয়োজন, সেভাবে আমরা চলছি। আপনারাও তাই করছেন। সেই প্রাচীন সময়ের যে জীবনধারা, মানে এই করা যাবে না, সেই করা যাবে না, এই নেওয়া যাবে না, এটা দেখা যাবে না, পারছেন চলতে? পারছেন না, সেটা বড় কথা নয়। তাই ধর্ম নিয়ে আমরা বিজনেস করি না, বা ধর্ম নিয়ে আমরা মানুষকে ধোঁকা দেই না, ধর্ম নিয়ে মানুষকে বিভ্রান্ত করি না। ধর্মের প্রয়োজন এইটুকুই, আর মানবতা,
ধর্ম বলতে আমরা মানবতাটাকেই বুঝি, বিশ্বাস নয় যে তাকে বিভ্রান্ত করবো একটা বই দেখিয়ে এই বইটা ভুল আছে, এই গ্রন্থটাই ভুল আছে, বা তুমি তোমার ধর্ম ছেড়ে দাও। আরে মানুষের তার যে অস্তিত্ব, তার যে মানবতা বোধ, সেটা সে কিভাবে ছেড়ে দেবে? তো ধর্ম শুধু গ্রন্থ দিয়ে পরিচয় না, তার নিজের ভিতরের চিন্তা দিয়ে পরিচয়। যাক, কথাটা যদি বুঝতে পারেন তাতেই যথেষ্ট।